আলম নূরে মুজাসসাম রহমতে দুইটা হাত তুলে নবী খুশি হবে ইনশাআল্লাহ। নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি বলো, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি পৈলবাসী, আরো শুনবানি হবিগঞ্জবাসী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না। রহমতে নূরে মুজাসসাম। আমার ওই যে মুরব্বি বাজান লাঠি লয়ে ঘুরে বইয়া থাকতে না, আধা ঘন্টা বসে থাকলে কোমর বেদনা করে, আর ওয়াজ আইসা 7 ঘন্টা বইয়াতে। 1500 বছর পর আইসা এই বয়স্ক মানুষ 80 বছর 90 বছরের এখানে 70 বছরের মুরব্বীরা বসে আছে, যে ইয়াং জেনারেশন মোবাইল ছাড়া একটা ঘন্টা চলে না। এই মোবাইল বন্ধ করে দিয়ে যেই সন্তানগুলো নবীর মহব্বতে প্রেম বাগানে বসে থাকে, তার মানে প্রমাণ হয়ে গেল এরাই হলো সত্যিকার আশিক রাসূল। হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এটা তার বাস্তব প্রমাণ, চাপাবাজি না, এটা বাস্তব ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। কথা বলুন ঠিক কি না? এতে কোনো সন্দেহ? তাহলে সময়টা কাজে লাগাতে হবে না? অবশ্যই কাজে লাগাতে হবে। এই জন্য আমি বলেছি আদবে কি হয়? আউলিয়া। আদবে কি হয়? আর বিয়াদবে মাঝে মাঝে কথা বলবেন না। দেখেন আমি কোথায় নিয়ে যাচ্ছি, চিৎকার মেরে কন্যা মারহাবা। উতিতু বিজাওয়ামিল কালিমে। আমি একাডেমিক আলোচনা করতেছি, ক্লাসের মতন আপনাকে বোঝানোর জন্য আলোচনা করতেছি। ভাইরা আমার, উতিতু বিজাওয়ামিল কালিমে, রাসূল বলছেন আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন আমি সব ভাষা বুঝি। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীগণের জন্য আল্লাহ পাক একটা এরিয়া বানায় দিয়েছেন, যে এখানে নামাজ পড়তে হবে, এর বাইরে পড়লে হবে না। রাসূল বলেন আল্লাহ পাক আমার জন্য সারা পৃথিবীর মসজিদটাকে, সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায় দিছে। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন নবীর উম্মত হইছি? যেই নবীর কারণে, যেই নবীর কারণে, যেই নবীর কারণে এরই ক্ষেত্রে আইলের মধ্যে গামছা দিয়ে নামাজ পড়লো হয়ে যায়, বিলের মধ্যে নৌকার উপরে মাছার উপরে যায় নামাজ পড়লো হয়ে যায়, নদীর গাঙ্গের ভার যায় নামাজ পড়লো হয়ে যায়, ধান ক্ষেতের মধ্যে নামাজ পড়লো হয়ে যায়, ঘরের মধ্যে নামাজ পড়লো হয়ে যায়, মাঠের মধ্যে নামাজ পড়লো হয়ে যায়। কেন? একমাত্র নবীর কারণে। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না, এই জন্য নাম পালাইছি ডাব্লিউ। কি বানাইছি? ডাব্লিউ। বেশি কথা বললে XYZ, কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে বাহিনী আছে। এই বাহিনী কোথায়? কবরের ভিতরে। নাম কি? ফেরেশতা।
তার লক্ষণটা কেমন? কই দুই চোখ কানা। আর কি লক্ষণ? কই কানে শুনে না। তার কাজ কি? কই একটা বড় হাতুড়ি লইব, এরপরে কি করব? ফাড়াইয়া লাইব। আপনি কবরও যাই এমন চিল্লি মারবেন, বাঁচাও, ফেরেশতা বলে কিতা করে, কারণ কানে শুনে না তো, চোখে দেখে না, বাইরে হমান করলে দিতেছে না। এই জন্য বলছি কি, কাহিনী করলে বাহিনী আছে। কোথায়? খবরে। আবার বললেন যে আমি বাহিনী তৈরি করতেছি, না না অসম্ভব, আমি পাগলামি করবো জীবনে, আমি যাই করি না করি আমার একটা ব্যালেন্স আছে। কাহিনী করলে কি আছে? কোথায়? চোখে, কানে, হাতে কি? এবার ফিটান ফিটাইব হের সিল্লি এমন বেসুল হইব, ঠিক কি না কোন? এই মুনাফিকদের শাস্তি আছে না নাই? মুনাফিক মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, ওয়াক্ত নামাজও পড়ে, আবার রাসূলুল্লাহর আওলাদের গলায় ছুরিও চালাই দিছে। এই ছুরি আপনার গলায় চালাইতে পারে, আমার গলায় চালাইতে পারে। আমার বিরুদ্ধে কি হচ্ছে না হচ্ছে এগুলো মাইক দিয়ে বলবো না, কিন্তু আমি আই ডোন্ট লাইক, আমি ভয় করি, আই ডোন্ট কেয়ার, আমি কিছু মনে করি না। আমি ইংলিশ বুঝি না তো, এই জন্য একটু পেস লেগে গেছে। অসুবিধা হয়েছে আপনাদের? তো আমরা কিচ্ছু নাই, নবী আছে। দুই হাত তিলা বলো, দুই হাত তিলা বলতে হবে। নবী আছে না নাই? নবী থাকলে আর কোনো চিন্তা আছে? আরো যদি চিন্তা আছে? এই জন্য রাসূল বলছেন, আমার আল্লাহ আমার উম্মতের জন্য। আমি কি বেশি চিল্লাইছি নাকি? বেশি চিল্লাই ফেলছি? তাহলে আর চিল্লাইতাম না। আমার যুবক ভাইয়েরা, ইসলাম মানে কখনো নরম কখনো গরম। আমি যে সেতি, এটার নাম ইসলাম। ওই ঘরের মধ্যে কিছু কিছু হিসাব আছে, দেখবেন আল্লাহ আল্লাহ পরে আপনি যদি আয়া কন কয়ো ইসরায়েল তো ফিলিস্তিনরা মারতাছে, আইন না হবিগঞ্জ শহরে যায় একটা প্রতিবাদ করি, কই ইসরায়েল আর কই ফিলিস্তিন, তোমরা যাও আমি আসি। আল্লাহ ইতলে মুনাফিক পিসাব, যেগুলো রাজপথে পাওয়া যায় না, এটি সবচেয়ে ভয়ঙ্কর। কথা কন ঠিক না বেটি? খানকায় বসে বসে ইসলাম, খানকায় বসে বসে জিকির করার নাম ইসলাম। আবার কখনো কখনো আল্লাহর হাবিব 27 বার হাতের মধ্যে অস্ত্র নিয়ে মাঠে নামছে, এটার নাম ইসলাম। খালি বই হবে। আর যদি মনে করেন ডায়াবেটিস হয়ে জায়গা, যদি কন যে বাজান এই আপনার লাগিয়া ফিন্নিটা আনছি, রসমলাইটা আনছি, আমার তো ডায়াবেটিস, আব্বা আমি সব করে আনছি। আচ্ছা ঠিক আছে, দোষ হতে তো খাবার পরে খাওন তো সুন্নত, আচ্ছা একটু মেরে দিই। রাখ 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 রাখ, আমার সিনস না তো, আমি যে ওয়াজ করতে গিয়ে কইনি মটিয়ারও পাইতে না, এতকান দর্শি বাইরে এখন ভিতরে। কথা কন ঠিক না বেটি? কিরে তোর সমস্যা কি? কি কস? এই আসতে কি বলো? তুমি কি বলছো? আমার তো তুমি ভালো করে চিনো। আমি কিন্তু খুব যে একবারে খুব মনের মাধুরীতে মিশে কথা বলি এমন না, মাঝে মাঝে বিষেও কথা বলি, মাঝে মাঝে মিশে তারপর মাঝে মাঝে বিষেও কথা বলি, ঠিক না? ওয়াজ শোনো, ওয়াজ শোনো। কেন বলতেছি আজকে সুন্নিয়তের বেশি ক্ষতি হয়েছে? আমরা নিজেদের কারণে, এই মুনাফিকদের কারণে। ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে একমাত্র রক্ত দেওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? রক্ত দিতে হবে। হক কথা কই না নাই, সুন্দর সাথে মতো দিয়ে জিকির করে হক কথা কইলে না, আবার দৈরালা এসে কথা কোন ঠিক কিনা? মাঠে পাওয়া জানা, এগুলো আর চলবে না। দান্দাবাজির দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি যেই কথা বলছিলাম খুব মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন, এর মধ্যে আরেকটা মর্যাদা হলো
আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি শেষ নবী। আমার নবী আপনার নবী বলেন আমি রাহমাতুল লিল আলামিন হলাম শেষ নবী। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এই জন্য আমরা কত ভাগ্যবান হয়ে গেলাম, সেই নবীকে পাই আমরা বড় খুশি হয়ে গেলাম। এ যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বলি আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি মসজিদের মধ্যে বসা আর ডাক দিয়ে বলে হে সাহাবীরা এদিকে আয়। এবার সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলেন। দেখেন নবীর সাহাবীরা নবীরে কেমন ভালোবাসতো। যেই নবীরে যায় বলতো ইয়া রাসূলুল্লাহ উযু করবেন সাথে কাশ মুবারক দেন, সাহাবায়ে কেরামদের হাতের মধ্যে কাশ মুবারক নিতেন, ওই কাশ মুবারকটা চেহারার মধ্যে মালিশ করতেন। রাস্তা দিয়ে যখন হাঁটতেন মানুষগুলা বলতেন কে রে, তোমার চেহারার মধ্যে মেশকে আম্বরের গ্রান দেখা যায় কেন? নবীর থুতু মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান বের হতো। নবী আমার ডাক দিয়ে বলে সাহাবী এদিকে আয়, তোমার হাতের মধ্যে পতাকাটা নাও, এই পতাকাটা তোমার পরে একজন, তোমার পরে একজন, এরপরে একজন। নবী যেইভাবে সিরিয়ালটা করে দিছেন এভাবেই সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা। এই তিনজনের সিরিয়ালের মধ্যে একজনের নাম হলো জাফর। নাম কি? আরো জোরে বলুন। একজনের নাম হলো জাফর। যখন প্রথম সাহাবী শহীদ হয়ে গেছে ওই মুহূর্তে জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, সাথে সাথে জাফরের ডান হাতের মধ্যে একটা খুব মারছে। তলোয়ারটা জাফরের বাম হাতের মধ্যে নিয়ে গেছে। কেন রাগ করি, কেন গুসা করি? মাথার গাম ফালাইতে, মাথার গাম ফেলতে চায় না, একটা ফোঁটা ঘাম ঝরবে এটাও চাই না। এই মাহফিলটা করতে যাই নুরুজ্জামান পোলাপানগুলো যারা আছে এই পোলাপানগুলো ধারে ধারে ঘুরছে, কিন্তু সহযোগিতা করার মতন মানুষ পাওয়া যায় না। কথা বল ঠিক কিনা? ধারে ধারে ঘুরছে, 100 টাকা দেন, 500 টাকা দেন, এই টাকার জন্য 10 বার যাওয়া লাগছে। এইভাবে কিন্তু ইসলাম হবে না রে বাবা। আপনি দান করলে এটা আপনি হাসরের ময়দানে পাবেন। কারণ আমার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আরশে আজিমে নিচে ছায়া দান করবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ রাস্তায় দান করে। দান করলে লস নাই, দান করলে লাভ। as-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন। যখন ডান হাতটা কেটে গেছে, আমাদের মধ্যে মায়ের ডর দেখলে দেখবেন ঘর থেকে বের হয় না, একটা ইটা ফললে সামনে আর যায় না। না না, ইসলামকে কায়েম করার জন্যে, হককে কায়েম করার জন্যে ইমামে আলী মুকামের মতন গলার তাজা রক্ত ঢেলে দিতে হবে, ইসলাম জিন্দা হয়ে যাবে। ওই নবীর সাহাবী হযরতে জাফর যখন ডান হাতটা কেটে গেছে তখন তলোয়ারটারে বাম হাতের মধ্যে নিয়ে গেছে, বাম হাতটার মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে। কিন্তু এই বাম হাতের মধ্যে আরো অনেক জোর এসে গেছে। এই তলোয়ারটা দিয়ে যুদ্ধ করতেছে, কিন্তু ডান হাতটা এমনি লড়তেছে, ডান হাতটা এমনি কাঁপতেছে। এখন তার যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া নবী গো, হ মায়ার নবী, আপনার অর্ডার পালন করার জন্য মাঠে আসছি, এই হাতটা বড় ডিস্টার্ব করতেছে, এই হাতটা লড়াচড়া করার কারণে আমি বাম হাত দিয়ে তলোয়ার দিয়ে এদেরকে ফালাইতে পারি না, আমার অসুবিধা হইতেছে। এই ডান হাতটা যখন কাঁপতেছে ওই ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া ইয়া রাসূলুল্লাহ বইলা টান দিয়া সিরা ফালাইছে। টান দিয়া সিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন নিয়ে গেছে এমন ভাবে যুদ্ধ করতেছে, বাম হাতটারে এমন একটা কোপ মারছে গো, বাম হাতটারে কাইটা মাটির মধ্যে ফালাইয়া দিছে। ওই জাফর দাঁত দিয়া কামড় দিয়া পতাকাটারে কামড় দিয়া তলোয়ারটারে ধরছে। ধরার পরে এমন ভাবে জাফরের ডান হাত শেষ, জাফরের বাম হাত শেষ। একটা বিয়াদব আইসা এমন ভাবে জাফরের বুকের মধ্যে তীর মারছে, নাই নাই জাফর দুনিয়াতে নাই, এমন ভাবে জাফর চলে গেছে। আমার নবী আপনার নবী বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ আমার জাফর আমার এমন ভাবে ভালোবাসতো, জীবনটা দিয়া ভালোবাসা গেল। আমার জাফর
জাফর ইসলামকে এমন ভালোবাসলো, মন দিয়া জীবনটা দিয়া গেল। এই জাফর কে হবে জানোনি? ওই হাসরের ময়দানে মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, মানুষ কেউ কাউকে চিনবে না, সবাই যখন জান্নাতের দিকে রওনা হবে, কেউ আবার জাহান্নামের দিকে যাবে। আর আমার জাফরে ওই হাসরের ময়দানে দেখবেন সব যখন হেঁটে হেঁটে যাবে, জান্নাতে ঢুকবে, পুলসিরাত পার হইয়া আমার জাফরে পুলসিরাতটা উপর দিয়া বিমানের মতো পার হবে। আমার জাফরের দুই হাতের দুনিয়ার মধ্যে জাফরে কাটছে, কাটার পরে আমার আল্লাহ তুই একটা নূরের পাখা লাগাইবো ডান হাতের জায়গায়, আর একটা পাখা লাগাইবো বাম হাতের জায়গায়, সব যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে উড়ে উড়ে জান্নাতের ভিতরে। এই জন্য বলছি রে আব্বা, নবীর প্রেমে জীবন দিলে লস নাই, সম্মানটা বাড়ায় দিবি একজন, জবানটা খুলে বলুন তিনি কে? এবার আমার নবী আপনার নবী বলে দিয়েছিলেন এমুকের পরে এমুক, এমুকের পরে এমুক। এরপরে একটা সাহাবীর হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, আর একটা ঘটনা বইলা দিয়ে যায়, নাইলে আমার হক আদায় হবে না। একটা সাহাবীর দুইটা চোখ পড়ে গেছে, গালের মধ্যে চোখ দুইটা জ্বলতেছে। আমার নবীর কাছে যাইয়া বলে, নবী গো, আমার চোখের মধ্যে একটা চোখ, দুইটা চোখের ভিতরে তলোয়ার ঢুকাইয়া চোখ দুইটারে খুইলা ফেলাইছে। আমি সবে মাত্র বিয়ে করেছিলাম, আমি দাম্পত্য জীবনও শুরু করতে ভালো করে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা চোখ পড়ে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবারে তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমরা শতকরা উত্তর দিতাম, আমি চোখ চাই, আমি জান্নাত চাই, আমি চোখ চাই না। কিন্তু নবীর সাহাবী, যার নাম হলো কাতাদা, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নেতৃত্বে ইসলামের প্রথম যুদ্ধে আমি এসেছি, আমার চোখ দুইটা জ্বলে গেছে, আমি কিছুই দেখি না, মেহেরবানি করে আমার চোখ দুইটা আপনি ভালো করে দেন। এবার নবী তারে ডাক দিয়ে বলে, ও কাতাদা, ও কাতাদা, তোমার আমি বললাম তুমি কি চোখ চাও না জান্নাত চাও? তুমি বললা চোখ চাই, পৃথিবীর সব মানুষ জান্নাতের পাগল, তুমি দি জান্নাত চাইলা না, তুমি দিগো চোখ চাইলা, তার কারণটা কি? ইন দি মিন টাইমে ওই কাতাদা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখ দুইটা ভালো করে দেন, এরপরে আমি উত্তরটা দিব। এই কথা বলার পরে আমার নবী আপনার নবীর থুতু মোবারকটা সুপারগুলোর মতন সাইডে লাগাইয়া ঝুলন্ত চোখটা টান দিয়া নিয়ে চোখের গুড়ার মধ্যে বসাইছে। ওই কাতাদা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগে যেমন দেখি এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি। নবী পাকের থুতু মুবারক লাগাই দিয়া চোখ দুইটা ঝুলানো চোখগুলা লাগাই দিছে, চোখ ভালো হয়ে গেছে। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, কাতাদা, ও কাতাদা, তুমি দিগো চোখ চাইলা জান্নাত চাইলা না, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, যেই কাতাদা নবীর ভালোবাসে, যেই কাতাদা নবীর নেতৃত্বে যুদ্ধের মাঠে আইসা চোখ বিসর্জন দেয়, আর যেই কাতাদারে মায়া কইরা চোখ লাগাইয়া দেয়, ওই নবীর সামনে জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাত আমার নেওয়ার জন্য পাগল হইয়া যাবে। দেখছেন নি সাহাবায়ে কেরামদের হিসাব কিতাবটা কি রে বাবা? এক যুবকের দল, ঠিক এমন ভাবে একটা সাহাবী আমার নবী আপনার নবী রে বুকের বরাবর যখন তীর মাইরা দিছে, ওই সাহাবীর নাম হলো তালহা। আমার নবীর জড়াইয়া ধরছেন, ওই মুহূর্তে আমার নবী বলে, তালহা তুমি আমার ছাইরা দাও। এই মুহূর্তে তালহা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে যদি আপনি নবীর বদন মুবারকে তীর মারে, আমি যদি দেইখা মরে যাই, হাসরের ময়দানে আমি কি জবাব দিব? এই জন্য আমি আপনারা জড়াইয়া ধরছি, যেন কেউ আপনার বদন মুবারকে পাথর মারতে না পারে, কেউ যেন আপনার বদন মুবারকে তীর মারতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে জড়াইয়া ধরলাম। এই কথাটা বলতে দেরি একটা কাফের এমন একটা তীর মারছে রে, এই তীরটা তালহার পিঠের মধ্যে ঢুকে গেছে। এরপরে আর একটা তীর মারলো, ওই তীরটা তালহার কলিজার মধ্যে লেগে গেছে। এরপরে একটা পাথর মারলো, পাথরে তালহার মাথাটা ফেটে গেছে। আমার নবী বলে, হে তালহা, তুমি আমার এমন ভাবে জড়াইয়া ধরলা কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার বরাবর তীর মারছে, আমি না ধরলে আপনার বদন মুবারকে লেগে
তীর লেগে যেত, এই জন্য আমি আপনারে জড়াইয়া ধরেছি। আমার নবী বলে, তালহা তোমার কলিজার মধ্যে তীর লেগে গেছে, তুমি কি ব্যথা পাও না? তালহা মুস্কি মুস্কি হাসি শুরু করলেন। আমার নবী বলে, তালহা তুমি হাসলা কেন? কই আপনি আমার ব্যথার কথা বলছেন এই জন্য হাসি। আমার নবী বলে, তালহা তীর লাগলে মানুষ কান্দে, তারপরে তুমি কেন হাসলা? এই তালহা ডাক দিয়ে, নবী গো আপনি আমার ব্যথার বই দেখেছেন এই জন্য আমি হাসতেছি। কই নবী গো এই জন্য হাসতেছি, আপনি আমার ব্যথার কথা বলছেন শুননা যান, যে এই তালহার পিঠের মধ্যে লাগতেছে বিশ্বের তীর, কিন্তু তালহার বুকটা লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মোবারকের সঙ্গে। নবী আমি ব্যথা পাই না গো, যার বুকের সঙ্গে রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারক। আমার নবী বলে, তালহা রে ওই পাথরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন কঠিন। ও তালহা তোমার যেইভাবে রক্তক্ষরণ হইতেছে মনে হয় তোমার সামনে আজরাইল চলে আসবে। এবার মরণ কষ্ট কিন্তু তীরের আঘাতের চাইতে আরো কষ্ট। এই কথা শোনার পরে তালহা আরো বেশি বেশি করে হাসতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, তালহা তুমি কেন হাসতেছো? ওই তালহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মরণ যন্ত্রণার কথা বলছেন তাই আমি হাসতেছি। আমার নবী আপনার নবী বলে, কিছুক্ষণ পর তোমার মরণ হবে, যদি তুমি হাসো মরণের কথা শুনলে তো সবাই বেঁচে থাকতে চাই, তুমি দিগো হাসতেছো। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মরণের কষ্টের বই দেখাইছেন এই জন্য আমি হাসতেছি। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি মরণের বই পাইতাম কেন? যে তালহার চোখের সামনে রাহমাতুল লিল আলামিন, যে তালহার সিনার মধ্যে রাহমাতুল লিল আলামিন, আজরাইল তো আমারে সালাম দিয়াই বুঝ পাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য নবীকে ভালোবাসলে সাহাবায়ে কেরামকে ফলো করে ভালোবাসতে হবে। এরা জীবন দিয়ে ভালোবেসেছেন, এই জন্যই তো আমি প্রায় মাহফিলে বলি, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে মতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা ভালো করে পড়েন, জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ তো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে কেমন কত জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে তালহা বলে, নবী গো নবী, আমার চোখের সামনে আপনি নবী,
ও নবী গো, আমার সিনার মধ্যে আপনি নবী, আজরাইলে কখন আসবে, কখন রূহ নিবে, আমি নবীর নিয়ে ব্যস্ত আছি, আজরাইল নিয়ে কোনো টেনশনে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়লের মানুষ নবী নবী কইরা কান্দে। মদিনায় যাইতে মনে চাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, বিমান ভাড়া নাই, মদিনায় কেমনে যাবে, যাওয়ার মতো টাকা নাই। এইভাবেই তো বহুত মানুষের জীবন চলে গেছে, এই স্বাদ আর পূরণ হইল না। কিন্তু আমি আপনার একটা মেডিসিন দিয়া যাই, ও পইলের মানুষ হবিগঞ্জের বাবা, নবীরে যদি দেখতে চান, টাকা যদি না থাকে, তাইলে আপনি একটা কাজ করবেন, সকাল সন্ধ্যায় দুপুর বেলায় মা বাবার চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকাবেন, ভালোবাসা দিয়ে তাকাবেন। দেখবেন আমার নবী বলছেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দেয়। এই জন্যই তো আমার নবী বলে, এই নবী বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ঠিক কিনা রে বাবা? এরপর আরেকটা মেডিসিন দিয়া যাই, ওই নবীর যদি দেখতে চান, সুন্দর করে গোসল করবেন, গায়ের মধ্যে সুগন্ধি লাগাবেন, ওযু কইরা রাতের বেলা এশার নামাজ পড়া 40 দিন একটা কাম করা লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালু মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এই দুরূদ শরীফটা আপনি পড়বেন 40 দিন। রাতের বেলা শুইয়া শুইয়া যখন 40 দিন এই দুরূদ শরীফটা পড়বেন, এই দুরূদ যদি আপনি নিয়মিত 40 দিন আদায় করেন, এমনও হতে পারে এই পইলের ভাঙ্গা ঘরে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই জন্য নবী দেখতে চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? আপনার জন্য মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য পয়ল দূরে না। এই দুনিয়ার মধ্যে কেউ যদি রাজনৈতিক পথ নিতে চায়, আগে দেখে তার টাকা আছে কিনা, রাজনৈতিক পথ নিতে গেলে দেখে তার লোকজন আছে কিনা। কিন্তু লবিং করা লাগে অনেক কিছু, টাকার দিকে তাকাই, গোষ্ঠীর দিকে তাকাই, একটা জায়গায় লবিং করলে গোষ্ঠী লাগে না, টাকা লাগে না। এটা হলো নবীর মহব্বত। কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত যখন হয়ে যাবে, মদিনাওয়ালা আপনার ভাঙ্গা ঘরে হাজির হয়ে যাবে। ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? এই জন্য নবীর সাহাবীটা যখন একজন, দুইজন, তিনজন শহীদ হয়ে গেছে, আরেকটা সাহাবী যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে বীরদর্পভাবে যুদ্ধ করা শুরু করলেন। তার ডান দিকে কেউ পারে না, বাম দিকে কেউ আসলে পারে না, পিছন দিক দিয়ে আসলেও পারে না, সামনের দিক দিয়ে আসলেও পারে না, কচুরি পানার মতন কুবাইতে থাকে। আপনারা জবান খুলে বলেন, খালিদ ইবনুল ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কন্যা কিসের জোর? ওই বেলায়েতের জোর লইয়া ডানেও পারে না, বামেও পারে না, ঘোড়া লইয়া যুদ্ধ করতে করতে মাথার একটা বাউলি মারছে, আর সাথে সাথে মাথার হেলমেটটা যুদ্ধের মাঠে পড়ে গেছে। আর ধুলাই দূষিত হওয়ার কারণে হেলমেটটা কোথায় পড়ছে জানে না। এরপরে কি করলো দেখেন, তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম মনে করতেছে যুদ্ধে আমরা জিতে গেছি, কিন্তু যুদ্ধের ধার প্রান্তে যাইয়া ওই খালিদ ইবনে ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে। এই হেলমেটটা তিনি তালাশ করতে শুরু করলেন। ওই যুদ্ধের ময়দানে কাফেররা ওই খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিকে দৌড় দিছে, খালিদ ইবনে ওয়ালিদকে এমন ভাবে আক্রমণ করলেন। এরপর খালিদ ইবনে ওয়ালিদ কোনো কথা বলে না। অন্যান্য নবীর সাহাবীরা ডাক দিয়ে কওয়া, খালিদ আমরা যুদ্ধ জিততে যাইতেছি, আপনি কেন পিছন দিক দিয়ে চলে গেলেন? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলেন, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা আমি তালাশ করতেছি। এবার সাহাবীরা বলে, আমাদের মাথার হেলমেটটা আপনি নিয়ে আনেন। কয় না না, এই হেলমেট চলবে না, ওই হেলমেটটাই আমার লাগবে। এই কথা বলার পরে তিনি হেলমেটটা তালাশ করেন। ওই মুহূর্তেই হেলমেটটা পেয়ে গেছে। যেই মাত্র হেলমেটটা পাইয়া গেছে, মাথার মধ্যে হেলমেটটা লাগাইয়া আবার তিনি পুনরায় দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে আল্লাহ ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের
পতাকা দান করেছে। যেই মাত্র যুদ্ধ জিতে গেছে, অন্যান্য সাহাবীরা এক জায়গায় বৈশা বলতেছেন, আমাদের কলিজার ভিতরে পানি ছিল না। খালিদ বিন ওয়ালিদ বলে, কেন ছিল না? কই, আপনি যুদ্ধ জিতে যাইতেছেন, ওই মুহূর্তে পিছনে হটে গিয়েছেন। কই, আমি তো আমার মাথার টুপিটা খুঁজতে গিয়েছিলাম, মাথার হেলমেটটা খুঁজতে গিয়েছি। এই কথা বলার পরে এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা তো বলছি আমাদের হেলমেটটা নেওয়ার জন্য, আল্লাহ না করো যদি আপনি হেলমেটটা না আনতেন বা পাইতেন, পিছনে হটতেন, আমরা মনে হয় যুদ্ধের ময়দানে হেরে যাইতাম। এই কথা বলার পরে খালিদ বিন ওয়ালিদ বলে, না না, তোমাদের হেলমেট আমার হবে না, আমার গায়ের সব জোর হেলমেটের ভিতরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? রহমতে